রাধে রাধে বন্ধুরা, কৃষ্ণ কথা উইথ ইন্দু চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আমাদের মনে প্রায়শই একটা প্রশ্ন জাগে যে কোনো ব্যক্তি যদি স্বল্পমাত্র ধর্ম আচরণও করে তাহলে সে পরবর্তীকালে কি ফল পায়। তো সেটা আজ আমরা ভগবদ্গীতায় ভগবান কি বলছেন সে বিষয়ে জানব। তো চলুন শুরু করা যাক। ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের 40 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই ভগবান অর্জুনকে বলছেন, নেহাভিক্রমনাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। অনুবাদ: ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠানটাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই এবং ভগবানের এই সেবা যত নগণ্যই হোক না কেন কোনো অবস্থাতেই তা বিফলে যায় না। জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে ততক্ষণ তার কোনো তাৎপর্যই থাকে না। কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবৎ সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। ভগবানের সেবা একবার যে শুরু করেছে তার আর বিপদগামী হবার কোনো সম্ভাবনা থাকে না। এক জন্মে যদি তার ভগবৎ ভক্তি সম্পূর্ণ নাও হয় তবে তার পরের জন্মে সে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে। এভাবেই ভগবৎ ভক্তির ফল চিরস্থায়ী থাকে বলে ক্রমান্বয়ে জীবকে মায়ামুক্ত করে। শ্রীমদ্ ভাগবতে অজামিলের কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি খানিকটা ভগবৎ ভক্তি সাধন করে অধঃপতিত হওয়া সত্ত্বেও সে ভগবানের অহৈতুকী কৃপা লাভ করে উদ্ধার পেয়ে যায়। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে একটি সুন্দর শ্লোক আছে, যদি কেউ তার শ্রেয় কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবানের শ্রী চরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবৎ সেবা সম্পূর্ণ না করে অধঃপতিত হয় তাতে ক্ষতি কি? আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্যকর্ম সুসম্পন্ন করে তাতে তার কি লাভ? কিংবা যেমন খ্রিস্টধর্মীরা বলে থাকেন, কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেলে তবে তার কি লাভ? জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টালব্ধ ফল সব কিছুরই বিনাশ ঘটে। কিন্তু ভগবানের সেবায় মানুষ যেসব কাজকর্ম করে তার ফলে সে আবার আরও ভালোভাবে ভগবানের সেবা করবার সুযোগ পায়, এমনকি দেহের বিনাশ হলেও। ভগবানের সেবা কার্য সম্পূর্ণ না করে যদি কেউ দেহত্যাগ করে তবে পরজন্মে সে আবার মনুষ্য জন্ম লাভ করে। সৎ ব্রাহ্মণ অথবা প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে সে আবার তার অসম্পূর্ণ ভগবৎ ভক্তিকে সম্পূর্ণ করে ভগবানের কাছে ফিরে যাবার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করাই এই হচ্ছে অতুলনীয় বৈশিষ্ট্য। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, ব্যবসায়াত্মিকা বুদ্ধি একেহ কুরু নন্দন বহু শাখানন্তশ্চ বুদ্ধয়া ব্যবসায়িনম। অনুবাদ: যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থিরচিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃশঙ্ক চিত্তে বিশ্বাস করেন যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান তাকে এই জড়জগতের বন্ধন মুক্ত করে ভগবত ধামে তার নিজের কাছে নিয়ে যাবেন। এই বিশ্বাসকে বলা হয় ব্যবসায়াত্মিকা বুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা। সাধারণ অবস্থায় মানুষের নানা রকম দায় দায়িত্ব থাকে, তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে তার কোনো না কোনো রকম কর্তব্য থাকে। এভাবে মনুষ্য সমাজ সকলের কাছ থেকেই কোনো না কোনো রকম কর্তব্য দাবি করে থাকে।
আর মানুষও তার পূর্বকৃত ভালো মন্দ কর্মের ফল অনুসারে জীবন অতিবাহিত করতে থাকে। কিন্তু যখন মানুষ ভগবত সেবায় নিজেকে উৎসর্গ করে, তখন আর তাকে সৎকর্ম করে শুভ ফল লাভের প্রত্যাশী হতে হয় না, অথবা অসৎ কর্ম করে তার অশুভ ফল ভোগ করার ভয়ে ভীত হতে হয় না। কারণ ভগবত সেবা হচ্ছে অপ্রাকৃত কর্ম, তা ভালো মন্দ, শুভ অশুভ এই সব দ্বন্দ্বের অতীত। ভক্তিযোগের সর্বোচ্চ স্তরে উপনীত হলে জড়জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না, একেই বলে বৈরাগ্য। ভগবত ভক্তির বিকাশ হতে থাকলে ভগবানের কৃপার ফলেই একসময় এই স্তরে উপনীত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তির নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান। পরম তত্ত্বজ্ঞান উপলব্ধি করার পরই ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা, এবং তিনি জ্ঞানের মাধ্যমে বুঝতে পারেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের মূল, কারণ তিনিই হচ্ছেন সমস্ত কিছুর উৎস। গাছের গোড়ায় জল দিলে যেমন সারা গাছকেই জল দেওয়া হয়, তেমনি সব কিছুর উৎস ভগবানের সেবা করলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজ, জাতি আদি সকলেরই সেবা করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি তুষ্ট হন, তাহলে সকলকেই সন্তুষ্ট করা যায়। সদ্গুরু সুদক্ষ তত্ত্বাবধানে এবং তার নির্দেশ অনুসারে ভক্তিযোগের অনুশীলন করাই হচ্ছে মানব জীবনের পরম কর্তব্য কর্ম। সদ্গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি। তিনি তার শিষ্যের মনোযোগ বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। তাই সুষ্ঠুভাবে ভক্তিযোগ সাধন করতে হলে ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরুবাষ্টকে বলেছেন, গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন, এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনো ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরম আরাধ্য গুরুদেবের কীর্তিসমূহ ধ্যান করি, স্তব করি এবং তার শ্রী চরণার বিন্দের বন্দনা করি। দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করে আত্মতত্ত্বজ্ঞান লাভ করার ফলে ভক্তের হৃদয়ে ভগবত ভক্তির উন্মেষ হয় এবং তখন তিনি সর্বান্তকরণে ভগবানের সেবায় ব্রতী হন। এই আত্মতত্ত্বজ্ঞান জানলেই কেবল শুদ্ধ ভগবত ভক্ত হওয়া যায় না, পূর্ণরূপে তার উপলব্ধি এবং আচরণ করার মাধ্যমেই কেবল শুদ্ধ ভগবত ভক্তির বিকাশ হয়। যে মানুষের মন চঞ্চল ও বুদ্ধি অপরিণত, তার পক্ষে ভগবত ভক্তি সাধন করা সম্ভব নয়, কারণ সে সকাম কর্মের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত থাকার ফলে সম্পূর্ণ নিষ্কাম ভগবত ভক্তির মর্ম উপলব্ধি করতে পারে না। পরবর্তী শ্লোকে ভগবান বলেছেন, ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপশ্চিতঃ বেদবাদরতা পার্থ নন্নদস্তিতি বাদিনঃ কামাত্মানা সর্গপারা জন্ম কর্ম ফলপ্রদম ক্রিয়া বিশেষ বহুলাং ভগৈষর্যগতিং পতি। অনুবাদ: বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, সাধারণ মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের মূর্খতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। ভোগ ও ঐশ্বর্যে পরিপূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করাই হচ্ছে তাদের পরম কাম্য। বেদে স্বর্গলোকে যাবার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেয়া আছে, তার মধ্যে জ্যোতিষ্ঠম যজ্ঞ বিশেষভাবে ফলপ্রদ। বাস্তবিকই যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার পক্ষে এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্য কর্তব্য। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটিই হচ্ছে বৈদিক জ্ঞানের চরম শিক্ষা। এই প্রকার অনভিজ্ঞ লোকদের পক্ষে একাগ্রচিত্তে ভগবত ভক্তি সাধন করা সম্ভবপর হয় না। মূর্খ যেমন বিষবৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি অপরিণত বুদ্ধিসম্পন্ন লোকেরা স্বর্গলোকের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করবার বাসনায় লালায়িত হয়। বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে অপাম সৌম মামৃতা আভুম। এছাড়া আরও উল্লেখ আছে
আখ্যায়্যং হাবৈ চাতুর্মাস্য যাজিনঃ সুকিতং ভবতি। এর মানে চাতুর্মাস্য ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরস পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে। এমনকি এই পৃথিবীতেও বহু লোক আছে যারা সোমরস পান করার জন্য নিতান্ত উৎসুক, কারণ সোমরস পান করে বল ও বীর্য বর্ধন করে কিভাবে আরও বেশি করে ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারবে সেটাই তাদের একমাত্র কাম্য। এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে এরা ভগবানের কাছে ফিরে যেতে চায় না। এদের সীমিত বুদ্ধিতে এরা উপলব্ধি করতে পারে না যে ভগবত ধামে ফিরে যাওয়ার যে আনন্দ তার তুলনায় স্বর্গসুখ নিতান্তই তুচ্ছ। তাই তারা আড়ম্বরপূর্ণ বৈদিক যাগযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত। এই ধরনের লোকেরা অত্যন্ত ইন্দ্রিয়পরায়ণ। তাই তারা ইন্দ্রিয় সুখের চরম স্তর স্বর্গলোকের অতীত যে আর কিছু থাকতে পারে তা বুঝতে পারে না। মনে করে স্বর্গের নন্দনকাননে সোমরাস পান করে অপরূপ রূপসী অপ্সরাদের সঙ্গ করে ইন্দ্রিয় সুখ উপভোগী হচ্ছে চরম প্রাপ্তি। এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয়জাত। তাই যারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত তারা নিজেদেরকে পার্থিব জগতের প্রভু বলে মনে করে। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, ভগৈসর্জ প্রসক্তানাং তয়া পাহিত চেতসং ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ না বিধীয়তে। অনুবাদ: যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। তাৎপর্য: চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে, মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তাকে তখন বলা হয় সমাধি। যে মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে উৎসুক এবং যারা অনিত্য জড়জগতের দ্বারা মোহাচ্ছন্ন তাদের পক্ষে একাগ্রচিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা অসম্ভব। মায়া তাদের এত গভীরভাবে বেঁধে রেখেছে যে তাদের পক্ষে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া দুষ্কর। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, তৈগুণ্য বিষয়া বেদা নিস্তৈগুণ্য ভবার্জুনা নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থা নির্যোগস্থেম আত্মবান। অনুবাদ: বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, জড়া প্রকৃতির 3টি গুণের প্রভাবে জড়জগতের প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায়। এই প্রতিক্রিয়া বা কর্মফল জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে, যার ফলে সাধারণ মানুষ জড় সুখ উপভোগ ও জড় ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ অধক্ষ স্তরে উত্তীর্ণ হতে পারে। ভগবান তার প্রিয় সখা ও প্রিয় শিষ্য অর্জুনকে উপদেশ দিয়েছেন বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হতে। এই বেদান্ত দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ পরব্রহ্মের অনুসন্ধান করা। জড়জগতে প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে। এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন, যাতে তারা বুঝতে পারে কী রকম জীবনযাপন করলে তারা এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবে এবং তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারবে। বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যাগযজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধন করা যায়। এভাবে ইন্দ্রিয় তৃপ্তিজনিত নানা রকম সুখভোগ করার পর জীব যখন বুঝতে পারে জড়জগতের সমস্ত সুখী অনিত্য ও নিরর্থক, তখন তার মন পারমার্থিক তত্ত্ব অনুসন্ধানে উদ্গ্রীব হয়ে ওঠে। তাই বেদে কর্মকাণ্ডের পর উপনিষদে ভগবত তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন উপনিষদগুলি
হচ্ছে বিভিন্ন বেদের মর্মার্থ, যেমন গীতোপনিষদ বা ভগবদ্ গীতা হচ্ছে পঞ্চম বেদ, মহাভারতের সারাংশ। এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয়। যতক্ষণ আমাদের জড় দেহ আছে ততক্ষণ প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয়। এটিই হচ্ছে কর্মবন্ধন। কিন্তু অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হতে হলে এই যে সুখ দুঃখ, শীত উষ্ণের দ্বন্দ্বভাব, তাতে অবিচলিত থেকে তার প্রভাব মুক্ত হতে হয় এবং তখন আর লাভ ক্ষতির বিচারবোধ থাকে না। মন তখন আর অনুশোচনা ও অহংকার দ্বারা বিমোহিত হয় না। এভাবেই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে জীব যখন ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে, তখনই সে পরাপ্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে তার সৎ, চিৎ ও আনন্দময় স্বরূপকে উপলব্ধি করতে পারে। আজকের আলোচনার সারাংশ হচ্ছে, আমরা যেমনই কর্ম করি না কেন সেই কর্ম আমরা ভগবান বিষ্ণুর প্রীতিবিধানের জন্য করব। রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ভগবদ্গীতার আরও কিছু বিষয় আলোচনা করব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে, হরি হরি বল।